বিকাশে যারা সেভিংস করেছেন বা ডিপিএস করেছেন, আপনি হচ্ছে এটা ৬ মাস মেয়াদি করতে পারেন, অথবা হচ্ছে ১ বছর, অথবা হচ্ছে ২ বছর, ৩ বছর, সর্বোচ্চ হচ্ছে এখানে ৪ বছর মেয়াদি পর্যন্ত আপনি এই ডিপিএস করতে পারেন। সো অনেকেই এখানে প্রশ্ন করতেছেন যে আমি যেই মেয়াদটা করেছি সেই মেয়াদের আগে এই ডিপিএসটা ভাঙা যাবে কিনা। সো আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটি জানিয়ে দেব। সো এখন হচ্ছে আমরা এখান থেকে ব্যাক দিয়ে হোমের মধ্যে চলে আসতেছি। আসার পরে এখানে এই যে সেভিংস রয়েছে, আমরা সেভিংসে ক্লিক করব। ক্লিক করার পরেই এখান থেকে হচ্ছে আপনার সেভিংস চেক করুন, অথবা হচ্ছে সচল এখানে যে কোনো জায়গায় ক্লিক করলে হচ্ছে আপনি যে ডিপিএস করেছেন বা সেভিংস করেছেন সেটা কিন্তু দেখাবে। সো এখানে যদি আপনি একটা করেন তাহলে একটা দেখাবে, আর যদি এখানে ২টা, ৩টা, ৪টা এভাবে করেন তাহলে কিন্তু সবগুলো দেখাবে। সো আমরা যেহেতু একটা করেছি, এখন হচ্ছে এটার ডিটেলস দেখার জন্য আমাদেরকে হচ্ছে এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরেই এখন হচ্ছে আপনি কত টাকা জমিয়েছেন সেটা কিন্তু এখানে দেখতে পাবেন। সো এবং আপনি হচ্ছে এখানে কত কিস্তি চালিয়েছেন বা কত মাস হয়েছে, কত সপ্তাহ হয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। সো সেটা দেখার জন্য এখানে সেভিংস প্ল্যানের বিস্তারিত নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে দেখেন আমি হচ্ছে এটা প্রতি সপ্তাহে করেছি আর কি। প্রতি সপ্তাহে হচ্ছে আমি ২৫০ টাকা করে জমা করতেছি প্রতি কিস্তিতে। সো এটার সর্বশেষ মেয়াদ হচ্ছে ৬ মাস। আমি হচ্ছে এটা ৬ মাস পরে ভাঙতে পারবো। এখন আমি চাচ্ছি এটাকে এর আগে ভাঙার জন্য, আপনিও চাচ্ছেন এর আগে ভাঙা যায় কিনা। সো এখন হচ্ছে এখানে আপনি কত কিস্তি চালিয়েছেন সব কিছু দেখতে পাবেন। একদমই যদি লাস্টে যান তাহলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন একদমই লাস্ট ডেট যেদিন হবে আপনি সেদিন দেখতে পাচ্ছেন ম্যাচিউর ডিসবার্সমেন্টের জন্য প্রস্তুত। তার মানে হচ্ছে আপনার কিস্তি যখন একেবারে শেষ হয়ে যাবে তখন হচ্ছে আপনি এটাকে ভেঙে ফেলতে পারবেন। এখন আমরা চাচ্ছি আগে ভাঙতে। সো আগে ভাঙার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমরা একবার ব্যাক করে দেবো, ঠিক আছে। ব্যাকে আসার পরই এখান থেকে হচ্ছে স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে আসার পরই এই যেখানে দেখতে পাচ্ছেন সেভিংস বাতিল নামে একটি অপশন, এখানে হচ্ছে আপনাদেরকে ক্লিক করতে হবে সেভিংস বাতিল করার জন্য সময়ের আগে। সো আমরা হচ্ছে ক্লিক করতেছি। ক্লিক করার পরই এই যে উপরে দেখতে পাচ্ছেন আপনারা খোলার তারিখ থেকে ৩ মাস না হওয়া পর্যন্ত আপনি স্কিম বাতিল করতে পারবেন না। তার মানে হচ্ছে আমার এটা ৬ মাসই, ওকে। সো আমি যদি এই ৬ মাসের আগে এটি ভাঙতে চাই তাহলে আমাকে ৩ মাস পর্যন্ত এটা চালিয়ে যেতে হবে। আমি যদি ভাঙতে চাই তাহলে ৩ মাস পরে যে কোনো দিন আমি এটা ভাঙতে পারবো, একদমই নির্দিষ্ট সময়ের আগে। সো এখন হচ্ছে আপনি এটা ১ বছর করতে পারেন, ২ বছর, ৩ বছর, ৪ বছর মেয়াদি করতে পারেন, ১ মাসই বা প্রতি সপ্তাহে এইভাবে হচ্ছে আপনি কিস্তিটা করতে পারেন। আমি যেহেতু ৬ মাসই করছি সে কারণে হচ্ছে আমাকে এখানে ৩ মাস পর এটা ভাঙতে পারবো, এটা বলতেছে এই ৩ মাস পর্যন্ত আমাকে চালাতে হবে। এখন আপনি যদি এখানে ১ বছর, ২ বছর বা ৩ বছর, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে নতুন সেভিংসে ক্লিক করতেছি। ক্লিক করার পরে এখানে ডিপিএসে ক্লিক করছে। এখন হচ্ছে ধরন বেছে নিন। এই যে আমি সবগুলো এখান থেকে দিচ্ছি, যে আমি মাসিক দিচ্ছি, এরপর হচ্ছে মেয়াদ বেছে নিন, এখানে ক্লিক করছি। এখানে ৬ মাস, ১২ মাস, ২৪ মাস, ৩৬ মাস, তারপর হচ্ছে ৪৮ মাস, মানে এখানে ৪ বছর পর্যন্ত আপনি ডিপিএস করতে পারেন বা সেভিংস করতে পারেন। সো আপনি যদি এখানে ১ বছর বা ২ বছর করেন তাহলে ১ বছর হলে হয়তো এখানে ৬ মাস আপনাকে চালাতে হবে, এরপরে আপনি যে কোনো সময় এটা ভাঙতে পারবেন। আবার যদি আপনি ২ বছরই করে থাকেন তাহলে হচ্ছে আপনাকে এখানে হয়তো ১২ মাস চালাতে হতে পারে, এরপর আপনি ভাঙতে পারবেন। যদি আপনি এখানে ৩৬ মাসই করে থাকেন তাহলে আপনাকে হয়তো এখানে আরও বেশি কিন্তু চালাতে হবে। তারপর যদি ৪৮ মাস করেন তাহলে আরও বেশি চালাতে হবে। এভাবে আপনার সময়টা যত বাড়বে হয়তো আপনাকে ততই কিন্তু এখানে ডিপিএসটা অর্ধেকের অর্ধেক কিন্তু চালাতে হবে, এরপরে হচ্ছে আপনি যে কোনো দিন ভাঙতে পারবেন। সো এটা হচ্ছে আমি অনুমান করে বলতেছি, যেহেতু ৬ মাসের জায়গায় ৩ মাস পর্যন্ত চালাতে বলতেছে, এরপর ভাঙতে পারবো। এর আগে চাইলেও কিন্তু আমি ভাঙতে পারবো না, যেটা কিন্তু আপনাদেরকে একদম আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিয়েছি। এই যে এখানের মধ্যে এসে সেভিংস বাতিলে ক্লিক করার পরেই যদি আপনার ৩ মাস হয়ে যায় বা আপনাকে যে সময়টা দিয়েছে এখানের মধ্যে আপনি দেখতে পাবেন কত সময় পর এটা ভাঙতে পারবেন। আপনি সেই সময় পর যখন এখানে সেভিংস বাতিলে ক্লিক করবেন তখন কিন্তু আপনার এখানে অপশন কিন্তু চলে আসবে আপনি এটা কিভাবে ভাঙতে পারেন। সো এই প্রসেসটি যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু এই যে সময়টা রয়েছে এই সময়টা পরে কিন্তু আপনি ভেঙে ফেলতে পারবেন। সো আপনার যে মেয়াদটা রয়েছে আপনি চাইলে কিন্তু এর আগে ভাঙতে পারবেন না। এর আগে তারা যে একটা সময় দিয়েছে এই সময় পর্যন্ত আপনাকে চালাতে হবে ৩ মাস, ৬ মাস অথবা ১২ মাস আপনার কিস্তির ধরন অনুযায়ী। এরপর কিন্তু আপনি
আপনি এটা ভাঙতে পারবেন, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু ভাঙা যাবে না। সো আশা করছি বন্ধুরা আপনারা সবকিছু সহজে বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লেগে থেকে হেল্পফুল হয়ে থেকে ভিডিও অবশ্যই একটি লাইক করে দিবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।